সবাই স্ক্রিন দেখতে পারেন? Yes, sir. আচ্ছা, এই ক্লাসটা এই এই পেজটা আমরা ইতিপূর্বে বানাইছিলাম, কিন্তু মনে হচ্ছে এখনও অনেকে বুঝে নাই। তো আমি চাইবো এবং চেষ্টা করতেছি যে সবাই যেন বুঝে এবং বুঝে শুনে যেন আগায়, ঠিক আছে? আমাদের ক্লাসে 23 জন মেম্বার, আমাদের তো আরও স্টুডেন্ট থাকার কথা ছিল না? জয়েন নাই কে কে? সবাই এসে পৌঁছাইতে পারে নাই। ও আচ্ছা, তার মানে এখনও কিছু বাকি আছে জয়েন হওয়ার। ঠিক আছে, আমরা কাজ করি, কিন্তু যারা নাই তারা যদি হেল্প চায় হেল্প করবেন। জি স্যার। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি করব, আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নিলাম। আমি কি করছি, দুইটা কলামের একটা সেকশন নিছি। স্যার স্ক্রিনশট। স্ক্রিন তো শেয়ার হয়েছে, হয় নাই? স্ক্রিন শেয়ার হয় নাই? জি স্যার। স্যার নেটের কাছে স্যার দেখা আমাদের আমাদের নেট সমস্যা প্রবলেম। নেটের প্রচুর প্রবলেম। এখানে তো আসলে আমি চাইলেও কিছু করতে পারি না। আচ্ছা, রেকর্ড দেখে নেবেন, অথবা যার স্ক্রিন নেটওয়ার্ক ভালো আছে তার পাশে বসতে পারেন। আচ্ছা, দুইটা কলাম নিছি। আমাকে কি করতে হবে, প্রথমত আমি ব্যাকগ্রাউন্ডটা নিব, সেকশন থেকে স্টাইল, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে, পজিশন, সেন্টার সেন্টার, ডিসপ্লে সাইজ, কাভার। এরপরে আমি একটা মিনিমাম হাইট দিয়ে নিই। এরপরে কি করব, লেখাগুলো নিয়ে আসি আমি। আচ্ছা, ইটালিক কিভাবে দিতে হয় মনে আছে? ইটালিক মানে একটু হালকা ডান দিকে বাঁকা থাকবে, ইয়েস স্যার। স্টাইল থেকে। জি স্যার। ক্লাসের সময় মনে হয় যে সবাই বুঝতেছে, সবাই পারতেছি, কিন্তু কেন জানি তারপরের দিন আর পারা যায় না। এটা কেন হয়? আচ্ছা,
শোনেন, আমাদের ক্লাসের রুল ছিল একটা, যে আমরা প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস শিখবো, ঠিক আছে? কিন্তু আপনারা Yes, তো sir. পুরান জিনিসই ঠিক শিখতেছেন তো। জি স্যার। এখন যদি একটা নতুন জিনিস দেই, একটা নতুন সাবজেক্ট নিয়ে কথা বলি, তাহলে কি হয় বলেন? নতুনটা শিখবেন না পুরানটা শিখবেন? এই জন্য বলতেছি এখনো সময় আছে। এই এখন পর্যন্ত আমাদের উইজেট সম্পর্কিত যে বিষয়গুলো আছে, এগুলো যেন কেউ মিসিং না করে, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। ইয়েস স্যার। বাটন কালার কীভাবে চেঞ্জ করতে হয়, হোভার কীভাবে ঠিক করতে হয় দেখছেন এখন? দেখেন, আমরা একটা সেকশন তৈরি করলাম, অরিজিনাল সেকশনের ডাইনে বামে উপর নিচে কিন্তু কোনো এই যে মেইন নিয়াতে কোনো গ্যাপ নাই, আছে কি? এ কোনা দিয়া সাইড দিয়া, বাট আমাদের দেখেন একটা গ্যাপ আছে। এই গ্যাপটা চলে যাবে কিভাবে বলেন দেখি, কে বলতে পারবে? আছে কেউ বলার মতো? হ্যাঁ, কেউ নাই? এই গ্যাপটা কিভাবে চলে যাবে কে বলতে পারে? কেউ জানে না? হুম, ভাই আমার কথা শুনতেছেন সবাই? জি স্যার। এই গ্যাপ কিভাবে জি যাবে? স্যার। আপনার সমস্যা এই গ্যাপটা কিভাবে যাবে? হুম, মহাবিপদ দেখা যায়। বেশি সমস্যা। এই সেকশনটাকে স্যার, ধরার পর মার্কেটিং অ্যাডভান্স থেকে প্যাডিং এর ডিফল্টগুলো 0 করে দিবেন। এখানে আবার কে কোথায় এক্সট্রা গ্যাপ দিয়ে রাখছেন? ভাই নেটওয়ার্কে কি অনেক বেশি সমস্যা? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। দেখাই যাচ্ছে আমরা না। দেখতে পাচ্ছি না স্যার। ইয়েস স্যার। কয়েকজন দেখতেছে স্যার। তাহলে এখন কি করণীয়? ক্লাস বন্ধ করে দিব? জি না স্যার।
স্যার ক্লাসটা চলতে থাকুক, আমরা আপনার কথাগুলোই শুনি, যাদের স্ক্রিন স্যার দেখা যাচ্ছে ভিডিও না। তো হইতেছে, ক্লাস চললে সমস্যা হবে না, হয়তো সবাই ভিডিও দেখতে পারবে স্যার। তাহলে কাজ করেন, একজনের ল্যাপটপে লাগাই দিয়া সবার ল্যাপটপগুলো বন্ধ করে দেন, তাহলে নেটটা একটু ফাস্ট হবে। প্রজেক্টরে চালু করে দেন। জি স্যার। জি স্যার, জি স্যার। সম্ভব? জি জি স্যার। স্যার, সম্ভব। এখন একটা ল্যাপটপ রেখে সবাই সামনে বসেন। আমি অপেক্ষা করতেছি। কি হয়েছে তোমাদের? আমি কি বলবো, আমার কথা কেউ বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি, ল্যাপটপ সেট করছে। হ্যাঁ, বাকি সবাই গ্রুপ থেকে বের হয়ে যাও, কল থেকে বের হয়ে যাও। মজনু কি আজকে অফিস আসবে? এখনো রেডি হয় নাই? আতিক জি স্যার, রেডি। রেডি হলে বাকিরা ক্লাস থেকে বের হয় না কেন এখনো? আপনারা কল কেটে দেন, তাহলে নেটের স্পিডটা একটু বাড়বে। যারা বুঝেন নাই কথাটা, যারা যারা শুনতে পারেন নাই নেটের সমস্যার কারণে, তাদেরকে একটু বলে দেন কাছাকাছি যায়। স্যার কয়েকজন আছে মানে ওনাদের ফোনের ইন্টারনেট ইউজ করতেছে। এখনো 14 জন আছে। জি স্যার, কয়েকজন আছে ওনাদের ফোনে ইন্টারনেট দেয়া ঢুকছে। তাহলে আমি শুরু করব। ইয়েস স্যার। স্ক্রিন দেখতে পারেন এখন? ঠিকঠাক দেখতে পারেন স্ক্রিন? এখন কি দেখতে পারেন সবকিছু? কথা শোনা যায় ক্লিয়ার? যে কথা শোনা যায় স্যার।
দেখা যায় না? দেখা যায় না? স্যার দেখা যায়। আচ্ছা আচ্ছা, একটা সেকশন হলো, এরপর আমি নিচের সেকশন নিয়ে কাজ করব। এখন আমাদের করণীয় হলো, এখানে আমরা সেম দুইটা কলাম নিব একটা সেকশনের মধ্যে। প্রথমে আমি টেক্সটটা নিব, দেখা যায় না স্যার? এর থেকে বেশি আর কিছু করার নাই। আমার হাতে কোনো অপশন নাই, আমার এখানে স্ক্রিন শেয়ার সব কিছু ঠিক আছে। নেট যদি না থাকে হয় ক্লাস বন্ধ, না হলে এভাবে চলতে হবে। কি করবেন এখন? রেকর্ড আছে, রেকর্ড দেখে নিয়েন। একটু কষ্ট করেন আজকে একটা দিন। জি স্যার। অ্যাবাউট আস এই লেখাটার আমরা কীভাবে নিয়েছিলাম মনে আছে? ইমেজ দুটোকে একসাথে নিব উপরে নিচে করে। আচ্ছা, তারপরে এই ইমেজটাকে কী করব, কোনো মার্জিন প্যাডিং ছাড়াই সেটিংস থেকে, স্টাইল থেকে ডান পাশে চাপাই দিব। আর এটাকে কি করব, আর এটা কী করব, ডান পাশে চাপাই দিব, বাম পাশে চাপাই দিব। তারপরে অ্যাডভান্স থেকে, পজিশন থেকে অ্যাবসলিউট করে দিব, উপরে চলে যাবে। এরপরে শুধু এই যে দেখেন, এখান থেকে একটুখানি কম বেশি করে দিলে হয়ে যাবে। এটা না, সরি। আচ্ছা।
এই যেখান থেকে একটু কম বেশি করলে হয়ে যাবে। এখানে কতটুকু আছে, যেই পরিমাণ আছে ওটাও হিসাব করে হ্যাঁ একদম পারফেক্ট এরকম দিলে হয়ে যাবে। এরপরে এই সেকশনটাকে ধরে এর ভিতরে যা আছে সব কিছু গ্যাপ 40 অথবা 50 যেটুকু দেওয়া লাগে। আচ্ছা তারপরে এখান থেকে প্রথমে 20 ডানে বামে 20 টপ বটম 100। এটা এখানে দিলে আপনার দেখেন ট্যাবে অটোমেটিক্যালি পাওয়া যাবে। দেখেন এই যে দেখেন ডাইন দিকে বাম দিকে পাওয়া গেছে, মোবাইলেও অটোমেটিক্যালি পাওয়া যাবে। এই যে ডাইনে বামে এই যে দেখেন এই যে 20 রয়ে গেছে। বা একটা জায়গায় গুরুত্ব দিয়ে কাজ করলে সব জায়গায় হয়ে যায়, কিন্তু আপনারা এই জায়গাটাতে কেন অবহেলা করেন? আচ্ছা তো এটা হয়ে গেল। আমরা রেসপন্সিভ যদি করতে চাই, প্রথমটা রেসপন্সিভ করবো কীভাবে? এখানে আমরা 20 দিয়ে দিই, এদিকে 20 ট্যাবে সব জায়গায় পাওয়া যাবে। এখন আমরা এগুলো শুধু ফন্টগুলো ছোটো করে দিব, 45 দিই। এগুলাতে ডিফল্ট কোথায় কোথায় কি আপনারা মার্জিন প্যাডিং দিছেন, কোথায় ডিফল্ট গ্যাপ ফালাইছেন? আবার যাই হোক হাইটটা একটু কমাই দেই, এই পরিমাণ ঠিক আছে। আর মোবাইলে তিরিশ 14। আচ্ছা এখানে এটা কিভাবে করব? প্রথমত নিচেরটাকে একটু ছোট করে দেব আমরা, এই বরাবর 80। এটাকেও আমরা দিব কি 80। ব্যাস এইটুকু সাইজ ঠিক করলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর উপরটা একটু কমাই দেবো, মানে উপরে গ্যাপটা কমাই দিবে, যেখান থেকে উপরে একটু উপরে দিয়ে দিব। আচ্ছা এটা যেন এই 20-এর বাহিরে না যায়, এর জন্য আমরা কি করতে পারি? তাহলে আমরা এগুলোকে আরেকটু কমাই দিই, 76। আর এখান থেকে ব্যাস তাহলে কি হবে? এই পাশেও সেম গ্যাপ থাকবে, এই পাশেও সেম গ্যাপ থাকবে, মানে কন্টেন্টের বাহিরেটা যাবে না। একটা বর্ডার লাইন আছে না, বর্ডার লাইন ক্রস করবে না আর কি। 30 আচ্ছা
এই কনসেপ্টটুকু বুঝতে পারছেন কি না বলেন? কালকে তো আর এই দুইটার বাইরে তেমন কিছু ছিল না। আপনার কি আছেন, শুনতেছেন আমার কথা? ইয়েস স্যার। এটা তো একবার সহজ, এটা তো ভাই দেখানোর তেমন কিছু নাই, তাও আপনাদের দেখাই দেওয়া লাগবে। তারপরে আমাদের একটু মার্জিন থেকে একটু 100 পিক্সেল ছেড়ে দিলাম। আচ্ছা, তো এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে হাইটটা একটু বাড়াই দিই। এই তিনটা সেকশন বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তাহলে আমরা পরের সেকশনে যাই। আমি আচ্ছা, এইটুকু কে কে বুঝেন না? এই জিনিসটা কে কে করতে পারছেন এখন পর্যন্ত? এটা কেউ করতে পারছেন এই অপশনটা?
সমস্যা নাই, দেখেন। স্যার এটা আমরা বুঝি নাই। এখানে কি আছে বিষয়টা খেয়াল করবেন, এখানে এটা একটা ডিরেকশন। কি ডিরেকশন হবে, আমরা এখানে একটা আইকন বক্স নিব, নিয়ে আইকনটা ডিলিট করে দিয়ে হয়তো কন্টেন্ট এটা রাখবো, এবং ওই সেমটাতেই আবার একটা টেক্সট রাখবো, তাহলে যেন আমরা এখানে একটা ডিরেকশন দিতে পারি। তাহলে কি এর ভিতরে আবার 3টা কন্টেন্ট নিব আমরা। স্যার এটা কি করলেন? এ তো করার আগে এটা বুঝতে পারি। এটা একটা কন্টেনার না, এটার নাম কি? এটা একটা ইমেজ বক্স। ইমেজ বক্সে ইমেজটা নাই, শুধু এই যে। স্যার এই জিনিসটা বুঝতে পারি নাই। আমি বলতেছি তা বুঝতে পারতেছেন না? স্যার আওয়াজ আসতেছে না, বুঝি নাই। আমাদের কাছে কথার আওয়াজ আসতেছে না। কথা বোঝা যায় না? জি না স্যার।
এই বিষয়টা কে কে বুঝতে পারছেন বলেন দেখি? কেউ বুঝতে পারেন স্যার নাই? অনেকেই বুঝে না এটা, জি, অনেকেই এই জিনিসটা বুঝতে পারে নাই। জি স্যার, বুঝতে পারছি। আবার দেখেন একটু ভালো হতো। ভাই এটা একটা নিচের গুলা কি, এই দুটা কি? আলাদা কন্টেইনার। হ্যাঁ, এটার নাম কি দেখেন, যে এটা ক্লিক করার পরে এখানে দেখা যায় কি নাম লেখা আছে এখানে। ইমেজ বক্স। ইমেজ বক্সে কন্টেন্টে যান, ইমেজটা ডিলিট করে দিছি, শুধু টাইটেল আছে, ডিসক্রিপশন আছে। আর এটা একটা আলাদা টেক্সট টাইটেল। এটা নর্মালি কেমন ছিল, এরকম ছিল, ডিরেকশন ছিল। আমি শুধু বলছি তোমার ডানে বামে যাও। এটা তো দেখায় না দিলেও বোঝার উচিত, কারণ আমরা ডিরেকশন নিয়ে কাজ করছি, কন্টেনার নিয়ে কাজ করছি। এখন বুঝতে পারছেন? জি স্যার। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি কি করতে পারি, এটাকে আবার একটা কপি করতে পারি, এই দ্বিতীয় কন্টেনারে ঢুকাই দিলাম। তারপরে কি, আমি এই টাইটেলটাকে আবার কপি করে নিয়ে এইটার নিচে দিয়ে দিলাম, নিচে চলে আসলো। বাট আমি কন্টেনারকে বললাম কি, কন্টেনারকে বললাম তোমার মধ্যে যা আছে ডিরেকশন হরিজন্টাল, মানে ডাইনে বামে আর কি, পাশাপাশি। সেম আমি আবার এটাকে কপি করলাম, নিচেরটাকে দিয়ে দিলাম, আর এটাকে কপি করলাম। এখনো বুঝেন নাই ভাই? জি স্যার, বুঝতে পারছি। ইয়াটা কমায় বাড়াই দিই। এই যে একটা ছোট্ট একটা দাগ আছে, দেখছেন? এটার জন্য এই গ্যাপটাকে আমরা একটু নিচে একটুখানি, আমি 10 পিক্সেল একটা গ্যাপ দিই, বা আরও একটু দেই। স্টাইল থেকে এই যে বর্ডারটা আছে, বর্ডার থেকে আমরা কি করব, সলিড 1 পিক্সেল হালকা হয়েছে কিনা দেখি, হয়েছে? এখন এটা জাস্ট নর্মালি আমরা এটাকে কপি করে স্টাইল পেস্ট করব, শুধু পেস্ট স্টাইল। কিভাবে পারা যাবে এটা? ইনশাআল্লাহ স্যার। জি স্যার। জি স্যার, পারা যাবে। এইটার এত বড় হলো কেন কন্টেনারটা? এক 1050 দেখা যেতেছে এখন। পারা যদি যায় তাহলে মনোযোগ দিয়ে করবেন। আচ্ছা, এটা রেসপন্সিভ খুবই সহজ হবে। এখানে আসার পরে আমরা এটাকে উপরে নিচে করে দিতে পারি। এটা হলো মেন কন্টেন্ট, জাস্ট এভাবে বলে দিলে হয়ে যাবে। যে মোবাইলও সেম, একদম সেম। আচ্ছা, এটার নিচে হবে এরকম হবে, শুধু এই জায়গাটাতে এটাকেও আমরা উপরে নিচে করে দিতে পারি। কিভাবে? এই 50টা থাকবে উপরে, কিভাবে করব? এই কন্টেনারটাকে ধরবো, লেআউট থেকে ডিরেকশন চেঞ্জ করে দিব, আর এখান থেকে সেন্টার করে দিব, এই যে এখান থেকে। ঠিক আছে, এটা ফুল উইথ করে দেবো। এখানে একটু কমে গেছিলো উইথটা মনে হয়, এই যে 100। এই যে এইখানকার গ্যাপগুলো কমাই দিব যেন মানানসই হয়। 35 35, এখানেও গ্যাপ 10 পিক্সেল দিয়ে দেওয়া। তাহলে এটাকেও আমরা সেন্টার করে দিব। যেটা আমি এখন মানে মেন সাইডে দেখি না, দেখি ওরা কী করছে। আচ্ছা, ওরা ডাইনে বামে রাখছে, সমস্যা নাই, এটা ডাইনে বামে রাখা যেতে পারে, তো আমরা যেটা করছি এটা করা যেতে পারে।
ঠিক আছে? আচ্ছা, তো এই পার্টটা তো অলরেডি উপরে গেছে, আমি শুধু কপি করে উপরে থেকে নিচে এনে দিই। কন্টেনার বক্স, স্যার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার মূল যে ওয়েবসাইট ওইটার ভিতরে যে প্রাইসটা ওই প্রাইসটা মানে পাশাপাশি ছিল আর কি। ডলার কোথায়? মূল ওয়েবসাইটের ভিতরে যে ডলারটা যেটা আছে স্যার ওই যে 50, 30, 40 মানে এটা কোন পাশাপাশি ডিভাইসে, ছিল। মোবাইলে, ডেস্কটপ না ট্যাবে? স্যার মোবাইলেও স্যার, ডেস্কটপ স্যার ডেস্কটপেও স্যার। তা আমাদেরটা কোথায়, পাশাপাশি নাই? জি না স্যার, উপরে উপরে দেওয়া হয়েছিল। বুঝি নাই আপনাদের কথাটা। স্যার ব্ল্যাক রাইস উইথ স্কোয়ার এটার পাশাপাশি ছিল স্যার লেখাটা। বাকি আমাদের যেই পেজটা বানানো হয়েছে ওখানে পাশাপাশি নাই, ওখানে উপরে ব্ল্যাক রাইস উইথ স্কোয়ার এটার উপরে প্রাইসটা লেখা রয়েছে। উপরে বলতে কোন উপরে কথা বলতেছেন আপনারা? এরকম উপরে, মাঝামাঝি? আমাদের একটু নিচে দেখা যাচ্ছে, এটা কথা বলতেছেন? জি স্যার। আরে ভাই, এটা লাইন হাইটের জন্য, লাইন হাইটটা আমি তো দেই নাই, আমি তো এটার কোনো যে কিছু দেই না। লাইন হাইট কমাই দেন, এটা দেখেন যে উপরে চলে যাবে, দেখছেন? বরাবর আছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি তো লাইন হাইট এগুলো দেই নাই, খালি জাস্ট আমি কনসেপ্টটা তৈরি করছি, আমি বুঝতে পারছি। আমি তো এগুলো তো জি লাইন স্যার, হাইট বুঝতে ফন্ট পারছি। ফ্যামিলি কোনো কিছু দেই নাই, দেখেন এ ফন্ট টন কোনো কিছু ধরি নাই, খালি জাস্ট খালি সাইজ একটু দিছি, কিন্তু হাইট উইট আমি কোনো কিছু দেই নাই, দেখেন এটা তো দেই নাই। এইটা লাইন হাইট কমাই দিলে এটা ঠিক হয়ে যাবে। স্যার আজকের জন্য এতটুকু ক্লাস থাকলে ভালো হতো আর কি। এই সেশনটা শেষ করি। এই যেটা, এটাতে তেমন কিছু নাই তো, এই যেটাতে জাস্ট খালি ইমেজগুলা, ইমেজ বক্স, এটা নর্মাল ইমেজ বক্স। স্যার সবাই বাড়ি থেকে আসছে তো একটু, জন্য সবাই ক্লান্ত আর কি। সবাই ক্লান্ত? ভাই আমরা 24 ঘন্টা থাকি, আমাদের কাজ হলো একটা, আমরা যদি এগুলো না পারি
দুনিয়ার অন্য কোথাও থেকে তো ভাই পারা সম্ভব না। তাহলে এর আগে দেখছিলাম এগুলো নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, সাইজ মিলে না, এই হয় না, সেই হয় না, অনেক কাহিনী। যাই হোক, আমি আজকে এই পর্যন্ত দেখালাম, এই সেকশনটা পর্যন্ত। এগুলো করবেন, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। দেখছিলাম যে কিভাবে আমরা প্র্যাকটিস করতাম বা করতে হয় ভিডিও। যদি নিজে নিজে না বুঝেন, ভিডিও দেখবেন, পজ করবেন, থামাবেন, কাজ করবেন, থামায় 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 কাজ করবেন। বুঝাইতে পারছি ভাই? জি স্যার। কিন্তু করে দেওয়া জিনিসগুলো আপনারা করতে পারেন না। তাহলে একটা জিনিস যদি নতুন করতে দেয়, ওইটাকে কিভাবে করবেন? একটা আইডিয়া জেনারেশন কিভাবে করবেন? বুঝেন নাই? ভিডিওটা গ্রুপে দিয়ে দিলে ভালো হয় স্যার। অবশ্যই গ্রুপে, প্রতিটা ভিডিওতে গ্রুপে দেওয়া হয়, তাই না? দেওয়া হয় না? জি স্যার। তাহলে এর আগের ভিডিওতে গ্রুপে তো স্যার পোস্ট করে দিয়েছে, লিঙ্কগুলো দিয়ে দিছে, যার যার ভিডিও ডাউনলোড করে সংরক্ষণ করবেন। তো ঠিক আছে, আমি আজকে রাখলাম, বাট এই ক্লান্ত দূর করে ফেলেন এবং আরও ভালোভাবে পরিশ্রম করে কাজ করার মন মানসিকতা তৈরি করেন। কি ভাই, ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে, আজকে ইন্টারনেটের সমস্যা, আমি এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ সবার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।